হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর দেখো, অনেক দিন পর আমরা যাচ্ছি বেড়াতে। মানে আমার বেবি হওয়ার ঠিক প্রায় প্রথম বছর আর দ্বিতীয় বছর মানে আমার বেবি এখন 2 ইয়ার্স এজ। তো আমাদের মোটামুটি 3 বছর খুব দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কাছে পিঠে গিয়েছি অবশ্য। তো অনেক দিন পরেই আমরা ঘুরতে যাচ্ছি। তো দেখো, তোমরা বলো তো আমরা কোথায় যাচ্ছি। তো এখন আমাদের ট্রেন হচ্ছে রাত 10টা নাগাদ। তো বাড়িতে সবাই মিলে আমাদেরকে পৌঁছাতে এসছে। আমাদের যে বাপের বাড়ির যে কারটা, ওটা নিয়ে আমরা এসেছি। তো এখন লাগেজগুলো সব এক জায়গাতে করছি। আর প্রায় এমনিতেই ট্রেনটা একটু লেট ছিল, মোটামুটি 1 ঘন্টা লেটে এসছে ট্রেনটা। তো এখন ট্রেন চলে এসছে আর আমরা এরপর ট্রেনে চেপে যাব। তো এখন সকাল 11টা বাজে। আমরা ট্রেন থেকে একটু আগেই নেমেছি। এখন একটা দোকানের মধ্যে আমরা টিফিন করছি। এখানে আমরা ধোসা ও আলুর পরোটা নিয়ে নিয়েছি। আর বাচ্চাদের জন্য একটু ডিম সেদ্ধ, আর ওদের জন্য একটু বাড়ির খাবারই ছিল, ওগুলোই টুকটাক খাবারগুলো খাইয়ে দিয়েছি। আর এখন যাওয়ার সময় দেখো, ভীষণ রোদ দিয়েছে। ট্রেন থেকে নামার পর থেকে এত গরম লাগছিল, যেহেতু ট্রেনে এসি ছিল, এসি ঠান্ডার মধ্যে ছিলাম, নেমেই প্রচণ্ড গরম করতে শুরু হয়েছিল। তো এখানে গরম হলেও একটা কি বলো তো, এখানে যে গাড়িগুলোতে আমরা বসে আছি, গাড়িগুলোর ভেতর দিয়ে যেন পুরো ঠান্ডা হাওয়া বলছে। বাইরের হাওয়াটা না ভীষণ ঠান্ডা। আমাদের ওখানে যেমন রোদ দিলে একটা কেমন গরম হাওয়া বয়, কিন্তু এখানে সেরকমটা নয়। এখানে বাইরের হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর গাড়ির জানলাগুলো দিয়ে বাইরের হাওয়াটা ঢুকতে বেশ ভালো লাগছে। রোদটা যে বাইরে দিয়েছে সেটা অতটা বোঝা যাচ্ছে না। তো এখন মোটামুটি অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি। আমাদের এখান থেকে যেতে প্রায় 6.5 ঘন্টা লেগে যাবে। মাঝখানে আমরা যাওয়ার পথে মিরিকটা দেখে নেব। আর এখন অনেকটাই রাস্তা চলে এসেছি, প্রায় মিরিকের কাছাকাছি চলে এসেছি। আর ওই যে দেখো, মিরিকের পাহাড়টা দূরের থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর দেখতে জায়গাটা। তো এখান থেকে শুরু হয়েছে, এখনও যেতে প্রায় অনেকটাই টাইম লাগবে। আর দার্জিলিং পৌঁছাতে তো বেশ অনেকটাই আরও সময় লাগবে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। আর কালকে সারা রাত না আমাদের ঘুমই হয়নি ট্রেনে, কারণ ট্রেনে একটা সিটের মধ্যে বাচ্চাকে নিয়ে থাকা সত্যি কথা বলতে খুব কষ্টকর। আর ও ওপরের সিটে ছিল, আমি নিচের সিটে ছিলাম, ওই জন্য সকলকেই ভীষণ টায়ার্ড দেখাচ্ছে। আর ওই যে দেখো দূরের চা বাগান। এখন আমরা মিরিকে এসে পৌঁছে গেছি। তো চলো, আমি এরপর থেকে ছোট্ট ছোট্ট ভিডিও করব, কারণ লং ভিডিও করতে আমার সত্যি করে খুব অসুবিধা হচ্ছে। আর নেক্সট ব্লগে বাকি ভিডিওটা দেবো।